এক শান্ত গ্রাম। সবকিছু স্বাভাবিক মনে হলেও তার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রকমের সত্য। প্রথম দর্শনে মনে হবে এটা একেবারে সাদামাটা গ্রামীণ গল্প। মানুষজনের হাসি, মেলামেশা আর নির্ভর জীবন যেন আমাদের শৈশবের গ্রামের স্মৃতিকে ফিরিয়ে আনে। কিন্তু সময় যত এগোতে থাকে গল্পটা ততটাই ভয়ঙ্কর মোড় নেয়। বুকের ভেতরে ধীরে ধীরে জমতে থাকে চাপা টেনশন। প্রতিটা মুহূর্তে দর্শকের মনে হবে না, এখানে কিছু একটা গন্ডগোল আছে। আর সেই সন্দেহ একসময় এতটাই প্রবল হয়ে উঠবে যে নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন হয়ে যাবে। মুভি রিভিউ সূত্রা বাক্যাম চ্যানেল গল্প। সূত্রা বাক্যাম ছবির কাহিনী গড়ে উঠেছে পাল্লাকাদের এক শান্ত নিরিবিলি গ্রামে। এখানে থাকেন এসআই ক্রিস্টো জেভিয়ার। পুলিশ অফিসারের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি গ্রামের বাচ্চাদের গণিত শেখান। তার এই সরল স্বভাবই তাকে সবার প্রিয় করে তোলে। এই পড়ানোর সূত্রেই পরিচয় হয় স্কুল শিক্ষিকা নিমিষা আলোইসিসের সঙ্গে। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়, আর সেই বন্ধুত্ব ক্রিস্টোর একাকী জীবনে নতুন আলো আনে। সবকিছু যেন সুন্দরভাবে এগোচ্ছিল, কিন্তু ঠিক তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। গ্রামের এক মেয়ে আনাঘা অ্যানেট হঠাৎ করেই জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায়ের মুখোমুখি হয়। জানা যায় সে নিজের ভারী দীপক প্যারাম্বলের নির্যাতনের শিকার। এখান থেকেই গল্পে ঢুকে যায় এক অন্ধকার অধ্যায়। এই ঘটনার পর শুধু মেয়েটির জীবন নয়, পুরো গ্রামের পরিবেশও পাল্টে যায়। যারা এতদিন নীরবে শান্তভাবে বাস করছিল তাদের ভেতরে জমে থাকা ভয়, লজ্জা আর নীরবতা একে একে ভেঙে পড়তে শুরু করে। আর সেই সঙ্গে ক্রিস্টো জেভিয়ারের জীবনও এমন এক দোটানায় পড়ে যায় যেখান থেকে বেরিয়ে আসা তার পক্ষেও সহজ নয়। অভিনয় ও চরিত্র। শাইন টম চাক্কো একেবারেই অসাধারণ অভিনয় করেছেন। তার চরিত্রের ভেতরে দ্বন্দ্ব, অস্বস্তি আর দায়িত্ববোধ এতটাই বাস্তব মনে হয় যে দর্শক তার আবেগের সঙ্গে যুক্ত হয়ে যায়। ভিন্সি অ্যালোইসিস খুবই সংবেদনশীল অভিনয় করেছেন। তার চরিত্রটিকে তিনি অনেক পরিণতভাবে ফুটিয়ে তুলেছেন। আনাঘা অ্যানেট যদিও তার স্ক্রিন টাইম খুব বেশি নয়, তবুও তার অভিব্যক্তি গল্পটাকে আরও বেশি শক্তিশালী করেছে। দীপক প্যারাম্বলের চরিত্র রীতিমতো শিহরণ জাগায়। তার উপস্থিতি পর্দায় এলেই দর্শকের মনে একটা অস্বস্তিকর ভয়ের আবহ তৈরি হয়। সিনেমাটোগ্রাফি অসাধারণ। পাল্লাকাদের সবুজ প্রাকৃতিক সৌন্দর্য যেমন ফুটে উঠেছে, তেমনি একই ক্যামেরার লেন্সে সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর নীরবতাও ধরা পড়েছে। প্রতিটা ফ্রেমে যেন একটা অদৃশ্য চাপার টেনশন কাজ করে, যা দর্শককে চেয়ারে গেঁথে রাখে। ব্যাকগ্রাউন্ড স্কোরও অনেক বড় ভূমিকা রাখে। সাউন্ড ডিজাইন এমনভাবে সাজানো যে হঠাৎ করে নীরবতা বা শব্দ দর্শকের মনে ভয়ের শিহরণ তৈরি করে। এই সিনেমা কোনো সাধারণ মাসালা থ্রিলার নয়। এখানে নেই অতিরিক্ত অ্যাকশন বা অপ্রয়োজনীয় ড্রামা, বরং গল্প এগোয় ধীরে ধীরে, ঠিক যেমনভাবে শান্ত গ্রামের ভেতরে চুপিসারে জমতে থাকে ভয়ঙ্কর সত্য। শক্তিশালী দিকগুলো হল বাস্তবধর্মী চরিত্রায়ন, গ্রামের সামাজিক কাঠামো আর নীরবতার ভয়াবহ চিত্র, মানুষের ভেতরের অন্ধকারকে নিখুঁতভাবে তুলে ধরা, পুলিশ অফিসারের দায়িত্ব আর ব্যক্তিগত আবেগের দ্বন্দ্ব। বার্তা। সূত্রা বাক্যাম শুধু একটা থ্রিলার নয়, এটা এক ধরনের সামাজিক প্রতিবাদও। ছবিটি আমাদের মনে করিয়ে দেয় অনেক সময় নীরবতায় সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ায়। সমাজে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো চেপে রাখা মানেই অপরাধীকে আরও বেশি শক্তিশালী করে তোলা। শেষ কথা, সূত্রা বাক্যাম এক অন্ধকার অথচ গভীরভাবে টানটান উত্তেজনাময় কাহিনী। এটা শুধু গ্রাম আর তার মানুষের গল্প নয়, এটা আমাদের সমাজেরও গল্প, যেখানে আমরা নীরবতা দিয়ে অপরাধকে ঢেকে রাখি, কিন্তু তার ভয়াবহতা একসময় সবাইকে গ্রাস করে ফেলে। যারা ধীরে ধীরে গড়ে ওঠা ভয়ঙ্কর কিন্তু বাস্তবধর্মী থ্রিলার খুঁজছেন, তাদের জন্য এই সিনেমা একদম পারফেক্ট। এমন দুর্দান্ত সব সিনেমার রিভিউ আর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। লাইক দিন, শেয়ার করুন আর আপনার মতামত